কি লাল লাল আম হয়েছে দেখুন, সিঁদুর টক আম, কি সুন্দর লাল দেখুন, কত পরিমাণে আম দেখুন, সব লাল সিঁদুর টক আম, কি বলো? হ্যাঁ, আর আজকের আম এটা, আবার কাল কিন্তু আবার এরকম হবে। আজ কিন্তু বন্ধুরা সকাল সকাল অঙ্কুশের বাবা ঘুম থেকে উঠেই কিন্তু বাগানের কাজ শুরু করে দিয়েছে। এই সাইডের বাগানে কাজ করছে, আর এদিকের বাগানটা বন্ধুরা রেডি করা হয়ে গেছিলো। কচুর গাছ কিন্তু বেরিয়ে গেছে দুটো একটা করে, আর অঙ্কুশের বাবা সে সকালে উঠেই কাজ শুরু করেছে। কি গো, লাল শাক সব তুলে দিয়েছি, দেখলাম তো। ওই তোমার জন্য খাওয়ার জন্য ওই বেঁচে দিয়েছি, এইগুলো দেখো খাওয়া যায় কিনা। দেখবো, তোমার খিদে পাইনি? পড়ছে, খিদে পেয়েছে মানে খুব খিদে পেয়েছে, রান্না হয়নি এখনো। রান্না হয়ে গেছে বলেই তো আসলাম। রান্না হয়ে গেছে? হ্যাঁ, যাক খুব ভালো হয়েছে। আর আম পড়েছে অনেকগুলো। আম পড়েছে? এই দেখো পিছন দিকে দেখো আম পড়েছে, এদিকে এসো। আম তো পড়বে, এখন আম পেকে যাচ্ছে, তার উপরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই যে পুরো লাল হয়ে গেছে এটা, আর এটা ফুল পেকে গেছে, দেখো কি সুন্দর কালার, দেখো আমের। এই আমটা শোনো না, রেখে দিতে হবে, অঙ্কুশকে দেখালে হবে না, কারণ একটু হালকা 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 পেকে গেছে। এটা একদিন রেখে দিলে ফুল পেকে যাবে, একদিন পর বের করলে খেতে পারবে। এই দেখো এই গাছের এই আমটা পুরো পেকে দেখো নষ্ট হয়ে গেছে, শিল পড়ে নষ্ট হয়ে গেছে, দেখো পচে গেছে। ওই যে একটা আম, চলো। হ্যাঁ, ওটা হচ্ছে এই নতুন গাছের আম, কিন্তু এটা এই একটা আম, এই যে এটাও নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। এই আমটা ভালো আছে, একদম ফুল পেকে গেছে। এটা লাল, অঙ্কুশকে দেওয়া যাবে। এটা পেকে গেছে, নরম হয়ে গেছে। চলো বড় আমটা দেখে আসি। কচুরমুখিগুলো তোলা হচ্ছে না, দেখেছো? হ্যাঁ, এগুলো এখন মাঠ মানে বাগান রেডি করতে হবে আর রোপণ করে দিতে হবে। আর এই যে আমাদের বড় আম গাছ, এই আম গাছে কিন্তু প্রায় দিনে 2-3 বার চেক দেওয়া হয় যে আম পড়েছে কিনা। কারণ এই আমটা আমাদের বাড়ির সেরা আম। এই যে দেখুন, শুরু হলো আজকে বাড়ির কাজ, আর বর্ষা কিন্তু টুকটুক করে হচ্ছে। প্রথমবার বর্ষা হলো, তার আগে কিন্তু কচুরমুখী রোপণ করে দিলাম এক সাইডে, সেই সাইডে কিন্তু কচুরমুখী বেরিয়ে গেছে। হ্যাঁ, আর এখন আরেক সাইডে কচুরমুখী রোপণ করা হচ্ছে, এবার এই সাইডে রোপণ করা হবে। তারপরে কিন্তু এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন, এই বাগানটা কিন্তু কাজ শুরু হবে। একটু একটু করে করতে হবে, কারণ দুজনেই করবো তো। তো নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফ এক নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ বাড়িতে সারা কাজ পড়ে আছে, সেই সমস্ত কাজগুলো করতে হবে টুকটুক করে। আর তার উপরে মা নেই বাড়িতে, পম্পা সকাল থেকে একাই সবটা নিজে হাতে করছে, আর আমি এদিকে বাগানে লেগে পড়েছি। এখন রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে এসে কিন্তু আবার বাগানে পড়বো। আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি সকলে ভালো লাগবে। আর পম্পা দেখো, এইটা দেখো, এইটা লম্বা হয়ে কোথায় বেঁকে এসছে, দেখো 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 কত বড় হয়েছে। এইটা ঘুরিয়ে ওকে রেখে দেবে, দেখি এখন। ঠিক আছে, গাছটাও নতুন করে পাতা হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে বলো তো। সুপারি গাছটা উঠে যাবে, ওর মতো অসুবিধা হবে না, বলো? না না, অসুবিধা করবে না। আর সব থেকে ভালো হলো কোনটা, এখানে যে কলার ঝাড়টা ছিল তুলে দিলে না, সেটাই সব থেকে ভালো হলো। ওই কলার ঝাড়ের জন্য কিন্তু এই লেবু গাছটা কিন্তু মার খেয়ে যাচ্ছিল, ঠিক আছে? আর কলার ঝাড় যেখানে থাকে বন্ধুরা, সেখানে কিন্তু ইঁদুর কিন্তু ডেফিনেটলি থাকে। আর যেখানে কলার ঝাড়, যেখানে হচ্ছে আনারস গাছ, সেখানে ইঁদুর থাকবে এবং সেখানকার মাটি কিন্তু পুরো নষ্ট করে দেবে, পুরো ফাঁকা করে দেবে। এই যেমন দেখতে পাচ্ছেন এই আনারস কাঁঠাল, এর গোড়ায় কিন্তু দেখুন ইঁদুরই কিন্তু মাটি তুলেছে, পুরো গোড়া জুড়ে কিন্তু ইঁদুরে মাটি তুলেছে। এইটা কিন্তু ইঁদুর কিন্তু এমনি মাঠের কানা, আমাদের যে এইটা ভিতে কিন্তু লাস্ট, এটা কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় কিন্তু বেড়ের কোল বলে। তো এদিকে মাঠ আছে আর এই বেড়ে আছে, এই বেড়ের কানায় কিন্তু সবসময় ইঁদুর বা বিষাক্ত সাপ পোকামাকড়, এই সমস্ত সাপ পোকা কিন্তু থাকে এই মাটির গা দিয়ে, এই পাড়ের গা দিয়ে। তো আস্তে আস্তে এই পাটটা পরিষ্কার করে ফেলেছিলাম, কিন্তু একা হাতে সবটা পেরে উঠিনি। আর এখন এই সময় বাজারে একদম কিন্তু লোকজন পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো লোকজন না পাওয়ার কারণে এই কাজগুলো কিন্তু পড়ে আছে, আর একা সবটা করাটা কিন্তু খুব চাপের ব্যাপার। ওটা কি, চলো দেখি কোথায়। ও আম একটা এই সাইডে পড়ে আছে, আমি ভাবলাম ওটা আম পড়ে আছে। ওই সেই পচা আম ফেলে দেওয়া হয়েছিল, সেই আমটা। এই যে গাছ ভরা আম, টুকটুক করে সবাই কিন্তু একটা দুটো করে পাকছে। এদিকে এসো, এদিকে এসো, এই দেখো পুরো একটা হলুদ হয়ে গেছে, ওই একটা হলুদ হয়ে গেছে, ওই একটা হলুদ হয়ে গেছে। ওই যে এই আমের সময়টা এত ভালো লাগে বন্ধুরা, মানে বলে বোঝানোর না। আর খুশিতে সবসময় মন প্রফুল্ল থাকে, কারণ বাড়িতে বাবা যা গাছ লাগিয়েছে ম্যাক্সিমাম গাছ কিন্তু আম গাছ।
আর সেই আম গাছের আম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত চোখের সামনে দেখেছেন আপনারা। সেই আম কিন্তু এখন পেকে পেকে পড়ে যাচ্ছে, গাছ থেকে নামিয়ে খাচ্ছি, এর অনুভূতি আলাদা। আমার বাবা সবসময় ছোটোবেলা একটা কথা বলতো যে বাড়ির জিনিস, বাড়ির গাছের ফল হোক, বাড়ির বাগানের সবজি হোক, পুকুরের মাছ হোক, ক্ষেতের ধান হোক, বাড়িতে রোপণ করে সেইটা খাওয়ার একটা অনুভূতি আলাদা। আমি ছোটোবেলায় হয়তো গুরুত্ব দিতাম না, কিন্তু এখন বুঝতে পারছি বড় হয়ে যে বাবা এই কথাটা অনেক দামি কথা বলতো এবং বাবা সবটা বুঝে ভেবে বলতো। তো আজকে বড় হওয়ার পর নিজে হাতে সবটা ধরেছি, সবটা করছি টুকটুক করে, বেশ কিন্তু একটা অনুভূতি আলাদা। আর তার সাথে আমার সাথে কিন্তু কাঁধে কাঁধ মিলাচ্ছে এবং পায়ে পা মিলাচ্ছে কিন্তু আমার অনলি একমাত্র বউ পম্পা। সে না থাকলে কিন্তু আমি সবটা কিন্তু একা হাতে করতে পারতাম না। এই ভিডিও বানানো থেকে শুরু করে সবটাই তার অবদান আছে। তো চলুন দেখি, বেশি কথা হয়ে যাচ্ছে, একটু কাজ করব, কারণ রান্না হয়ে গেছে ওইদিকে। এবার রান্না পম্পা যাবে, গিয়ে ভাতগুলো বাড়বে, আর তার মধ্যে টুকটুক কাজ করে এই কাজগুলোকে করে নেবো। ভাত বাড়তে যাওয়ার আগে যাব একবার মুরগির ঘরে, দেখি মুরগির ঘরে ডিম পেড়েছে কিনা। আর আজ কিন্তু বন্ধুরা শুধু আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ করেছি। এখন যদি একটা ডিম হয় তাহলে ডিমের পিঠে করে দেবো। এ সাইডে দুটো শাড়ি ছিল, সেটা একটা বাইরে চলে গেছে, আর এদিকে একটা মুরগি আছে, আর ও ঘরে একটা মুরগি আছে। দেখা যাক কোথায় ডিমটা পেড়েছে। এখানে ডিম নেই, এই যে দেখুন কোথায় ডিম পেড়েছে। এই একটা ডিম, আর ও ঘরে দেখবো ডিম পেড়েছে কিনা। বাগান পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু তোমার লেট হলো কেন? আমি আবার ডিম পিঠে করলাম, ছেলে দুটোকে খাওয়ালাম। ছেলেদের তো ঝামেলা আছে জানো তো। সকালে উঠেই কিন্তু অঙ্কুশের বাবা বড় দায়িত্ব নিয়ে বসে আছে যে বাগান আছে, করবো। সেই হিসেবে বাগান বাড়ি এই সাইডে দেখুন পরিষ্কার করে ফেলছে, আর আমি টুকটুক করে কাজ বাজ করছিলাম। তার মাঝে রান্না করে আবার ছেলেদেরকে খাওয়িয়ে তারপরে আমি এখন অঙ্কুশের বাবার জন্য ভাত নিয়ে আসলাম। আর এই যে দেখো তোমার ছেলে, আমি বাগানে কাজ করছে, চিন্তা করছি যে ভাত নিয়ে আসে না কেন। তুমি এত দায়িত্ব সামলাচ্ছ সেটা তো বুঝতে পারিনি। আর দেখো না ভীষণ দুষ্টুমি করছে। ওই সাইডের আমতলার বাগানটাও কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি পুরো পাতা। দেখলাম তো ওই সাইডে পাতা তো অনেক। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাগানটা, এই আমের পাতা পড়ে প্রচুর পরিমাণে, আর এই পাতার জন্য কিন্তু বাগান করতে অসুবিধা হয়। তো সেইগুলো আগে সকাল থেকে পরিষ্কার করে নিলাম, আর তারপর কিন্তু এখন খাওয়া দাওয়া করে আবার কিন্তু ড্রেন বের করতে হবে, তারপর ড্রেসিং করে খুবই কেটে কচুরমুখী হতে। তো এখন মোটামুটি খেতে বসলাম বন্ধুরা। খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেই তোড়জোড় কাজবাজ, আচ্ছা পোখার রোদ্দুর পড়ছে। হ্যাঁ, আর আজ কিন্তু দুটো ডিম পেড়েছে, আর আজকে ডিম পারিনি বেশি, একটু বাদে পারে কিনা দেখা যাক। সকালে খাওয়ার দাওয়ার কিন্তু ওকে আছে একদম। ওকে থাকলেও ছেলেদের কম হয়ে গেছে। ছেলে কম হয়ে গেছে, দিতে পারতে, আমাদের কম হতো খেয়ে নিতাম। দিয়েছি। আচ্ছা, কিন্তু আইটেমগুলো ভালো হয়েছে। পান্তা ভাত হলে ভালো হতো, ভেন্ডি মাখা বাদ দিয়ে শুধু পান্তা ভাত হলে আর মাখা ডিম হলে দারুণ। শরীরটা ঠান্ডা থাকতো। বন্ধুরা, এখন খাওয়া দাওয়া সেরে আবার বাগানে যাব, আর বাগানে যা কাজের চাপ, আর তার উপর আজকে নেই মা বাড়িতে, ওই জন্য চাপটা একটু বেশি পড়ে গেছে আমাদের দুজনের উপরে। তো একেবারে খাওয়ার পর দেখা হচ্ছে। এই 2 বস্তা এখন পাতা ভরতে হবে, এখানে 1 বস্তা বেশি হয়ে যাবে গো। হ্যাঁ, এখানে 1 বস্তা বেশি হবে না, 1 বস্তা হয়ে যাবে। ও তোমার যা সাইজ বস্তা, তা 1 বস্তা হয়ে যাবে। আর ওই যে কিছুটা ঝাঁপ করে রেখেছি, আর দেখুন বাগানের পরিবেশটা কি ছিল আর পরিবেশটা এখন কি হয়েছে দেখুন। ও চেপে চেপে ঢুকিয়ে দিয়েছি পাতার বস্তা। তুমি ওয়েট করতে পারছো না, বুঝতে পারছো কতটা পাতা আছে ওর মধ্যে? কাঠকুটো পাতা সব। এই কাঠকুটো বলতে ছোট ছোট ওই ডাল। তুই পারবে না, থাক আমি দিয়ে আসবো কোনে। এসো নাই, নাও কোনে, এসো নাই। তুমি একটু কাজে হেল্প করে দাও, নামিয়ে দেবো।
পুরো সব হলুদ হয়ে গেছে দেখেছি বাবা। দেখুন, একটু সব বাড়ি দেখুন বাবা। গাছে পাকা আম হলুদ হয়ে গেছে। শুধু এই সাইডে নয়, আরো ওই সাইডেও আছে। এখানে বেশ একটা পেকেছে, আমরা এখানে খেতে একটা, দেখলাম ওখানে অনেকগুলো একটা। আম পেকেছে। হুম। 10 কুড়িটা আম হবে গো। একদম পাড়তে গেলে জলে কটা পড়ে। আর আর ওই সকালে আমটা যখন লাল হয়েছে আসলাম, দেখো। হ্যাঁ, সকালে যখন আমরা বাগানে আসলাম তখন বলছিলাম যে আমি অঙ্কুশকে দেখাবো না, কারণ আম সে পাড়া মাত্র একটু আঠা আঠা থাকে তো খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, একটু আঠা বন্ধ হ্যাঁ, ওইটা টক টক মিষ্টি মিষ্টি লাগে তো, ওইটা বেশি পছন্দ করে। পছন্দ হলেও যে একটু আঠা আঠা ভাব থাকে, একদিন গেলে কিন্তু সে আমটা আরো সুন্দর লাগে আর আঠা ভাবটা থাকে না। ও বাবা, সে অঙ্কুশ এসে দেখেই ফেললো। হুম। আম সব ঝুলছে, মনে হচ্ছে না রসগোল্লা ঝুলছে। এখানে একটা আম দেখছিলাম পেকেছে, এই যে, এই যে এই আমটা লাল হয়ে গেছে, এই যে দেখুন। ও আমটা লাল হয়েছে ভাই, এখনো 2 দিন লাগবে। এখনো 2 দিন লাগবে, এই কিন্তু যে পড়ে যাবে। পড়ে যাবে, কিন্তু আমটা খুব শক্ত থাকবে, নষ্ট হবে না তাকে। আর ওই আমগুলো আঠা হলেও একটু খাওয়া যায়। চলো পাতাগুলো ভরে নি। হ্যাঁ, অনেক আর অনেক খাচ্ছে ওই যে। দেখেছি পুরো গাছ পুরো লাল হয়ে গেছে। আর একটা আম বন্ধুরা আপনাদের দেখাবো, সে আমটা একদম পুরো লাল, সিঁদুর টকা আম বলে না, সেই সিঁদুর টকা আম। হ্যাঁ, দারুণ লাগে, গাছে ঝোলে তো বেশ সুন্দর লাগে। আর গতকাল বিকালের দিকে বৃষ্টি হয়েছে বন্ধুরা, আমি ভয় পেয়ে গেছিলাম যে এই বর্ষা যদি 2 দিন হয় তাহলে বাগান পুরো কাদা হয়ে যাবে, আরও 1 সপ্তাহ লেট হয়ে যাবে আমাদের বাগান করতে। এগুলো সব বাগানে বসে যাবে, অত কাজ দেরি হয়ে যাবে। আর দুপুরের পরে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বুঝলে পাম্পা? ওই জন্য রোদ্রের তাপ প্রখর না। তাড়াতাড়ি করে আমাদের বাগানটা করে নিতে হবে। না, দুজন মিলে আগে পাতাগুলো ভরে নি। এই বাঁশগুলো দারুণ হবে গো। একদম পারফেক্ট হবে, মোটা মোটা আদরেস। হ্যাঁ, আর বন্ধুরা এই যে কুল গাছটা আছে, এই কুল গাছটা কিন্তু বাগানে ঝুলে পড়ে আছে, এইটা এখন তুলে বাঁধা হবে। না বাঁধলে অনেকটা জায়গায় মাছ যাচ্ছে বাগানে। আর এরপরে আরো ডালটা বড় হয়ে যাবে, তখন কিন্তু আরো বাগানের দিকে ঝুলে যাবে। হ্যাঁ, এর আগে এই কাঠগুলো আনা হয়েছিল, এই কাঠ দিয়ে দেখলাম হবে না, ওর বাবা আবার পরে ওই বাঁশগুলো জোগাড় করেছে। দেখো এখানে দেবো কি না খুঁড়িটা। হ্যাঁ, ওখানে দাও। বেশ অনেকটা গর্ত করেছে, আর করবে? না, করতে হবে না, যা দিয়েছি হ্যাঁ, ওই বেশি হয়ে যাবে। বেশি করে না হলে কিন্তু এই বাঁশ আবার থাকবে না। হলো এই যে কুল গাছের ডাল কিন্তু পরপর একটু করে মোটা হয়ে যাবে আর ঝুলে কিন্তু বাগানে এসে পড়বে। যতই মোটা হোক, এতটা গর্ত করেছি, এতটা হয়ে যাবে, থাকবে। বেশি হয়ে যাবে না? হ্যাঁ, তুমি এই কাজগুলো করো, আমি আগে যাই গরু তুলতে। দুপুরে রৌদ্রে বেরিয়ে পড়লাম গরু জল দিতে। আর ওদিকে দেখুন আমাদের ছোট মামু আর অঙ্কুশ কিন্তু আমার আগে আগেই চলে যাচ্ছে। ওরা কিন্তু খেলছে, ওদের রৌদ্রের তাপ ঠিকঠাক লাগছে না। এখন দেখি আমার সোনার মা কী করছে। এই যে আমাদের সোনামা আর সোনামার মা, জল খাইয়ে বেঁধে দিয়ে গেলাম গাছের নিচে। এখন এখানে থাকবে, আমরা বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে আবার ওই সাইডে গুলুমুলু হাটুনি আছে, ওদেরকে আবার ছায়া দিতে হবে। আর এই যে দেখুন আমাদের সোনামা কিন্তু ঠিকঠাক হাঁটতে পারে না। আমার সোনামার এই পাটা একটু ডিস্টার্ব আছে, শিরা কষা, হাঁটতে পারে না, এইভাবেই হাঁটে। ও সোনামা, তুমি ঘাস খাবে না দুধু খাবে? তুমি গাছতলায় থাকো, আমরা বাড়ি চলে যাই। গাছের নিচে এখন থাক, আবার বিকালে এসে আবার বেঁধে দিতে হবে। সকাল থেকে একা কাজ করছিলাম, এখন আমরা 2 বাপি কাজ করছি কিন্তু। সেটাই দেখছি। তাই না সোনাই? আর সোনাইয়ের জন্য সব বানতে পারলাম না, বানতে পারতাম না। সোনাই না থাকলে এই কাজটা এগোতো। সত্যি তাই। ও কুল গাছে কি হয়েছে? কুল হয়েছে? আর সোনাই সবসময় না রেডি খাওয়ার জন্য, কখন কোন ফলটা হবে। এখন ছোট্ট ছোট্ট কুল হয়েছে, দেখাচ্ছে বাড়ারও, বাবা দেখো কুল হয়েছে। এক্ষুনি যদি বলি সোনাই নামাও, গাছ পুরো সেকেন্ডের মধ্যে ফাঁকা। তাই না সোনাই? হ্যাঁ, সোনাই দেখো তো ঠিক হয়েছে কিনা লাইনটা। হ্যাঁ দেখো, হয়েছে বাবা। হ্যাঁ, সোজা হয়েছে। এখন গুলাতে হবে না, দেখো একেবারে দড়িটা ওই মাথায় রেখে আসে। সিস্টেমটা দেখো। হ্যাঁ, আমি এটাই বলছিলাম। হ্যাঁ, ড্রেন তুলতে হবে। সোজা ড্রেন কাটা হয়ে গেছে। এবার অঙ্কুশের বাবা কিন্তু কোদাল দিয়ে বড়োভাবে ড্রেনটা কাটবে জল সরবরাহের জন্য।
একদম মাথা পর্যন্ত দেওয়া লাগবে না গো, ওই সাইডে কিছু রোপণ করাই যাবে না। যা রোদ্দুর পড়ছে বন্ধুরা, আর একদম পারা যাচ্ছে না। যা রৌদ্র পড়েছে বন্ধুরা, আর এই রৌদ্রের মধ্যে কাজ করলে খুবই কষ্ট হয়। আর অঙ্কুশের বাবার মুখের দিকে তাকানোই যাচ্ছে না, পুরো লাল হয়ে যাচ্ছে। আর মানে কি দু মাসে কষ্ট মতো হচ্ছে, কীরকম কষ্ট হচ্ছে দেখে খারাপ লাগছে। বলছিল যে আলুর খাবার ফেলবে, আমি বলছি ফেলতে হয় না, আলু আর আমি রান্না করি। এখন আর কিছু খেতেও ইচ্ছে করছে না, কষ্ট হচ্ছে খুবই বেশি। মাছ ধরতে হতে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ অনেক সময়, এখন যদি মাছ না হয় তাহলে তো সে অনেক সময় লাগবে। তুমি ওই মাছ ধরবে কখন, কাটবে কখন, রান্না করবে কখন, খেতে দেবে কখন, আবার বিকেলবেলা এই কাজ শুরু করবে কখন। তো সব মিলিয়ে তুমি সবই রান্নাই করো, আর আমরা সবাই তাহলে ততক্ষণে স্নান করে নিই, হ্যাঁ সেটাই করবো। তাহলে শরীরটা একটু ঠান্ডা হবে। রান্না বসিয়ে দিয়ে বন্ধুরা এখন যাচ্ছি অঙ্কুশের বাবার কাছে, সবাই কিন্তু চান করছে। কি গো, সব পেয়ারা নামিয়ে খাওয়া হয়ে যাচ্ছে? শান্তি পাচ্ছি। কি তুমি আম নামাবে নাকি? ব্যাগ নিয়ে চলে আসলাম, কারণ এখন যদি তুমি না আম পারো, বিকালে যদি আম পারো তাহলে সব আম জলে পড়ে যাবে, সেগুলো আর পাওয়া যাবে না। সবই বসিয়ে দিয়ে আসলাম। চলো আমগুলো নামিয়ে দিই। চলো ব্যান্ডেজ, আম নামিয়ে আস। চলো। জলে আম পড়ে গেলে সে আমগুলো সব তো জল বড়া হয়ে নষ্ট হয়ে যাবে। এই সুযোগেই সদ্ব্যবহার করতে হবে, না হলে। আর একটু আগে বন্ধুরা আমার মাথা পাতা পুরো ঘুরে যাচ্ছিল। সকাল থেকে সব বাগান পরিষ্কার করলাম, ওইটা বেঁধে দিলাম, তারপরে এই ড্রেন কাটতে গিয়ে মেনলি আমার কষ্ট হয়ে গেছে। এত দুর্বল আর নার্ভাস লাগছিল ভেতর থেকে যে আমি বসতে পারছি না, কথা বলতে পারছি না ঠিক করে। এসো বাবা। তোমার ছেলে মামু ওই ডালটা তো ভেঙে ফেললো, আর তুমি যেন একটা ভেঙো না। দেখো এই যে, দেখো তোমার পিছন দিকটা একটা পাকা আছে। এটা তো ওটা তো সামনের দিকে, পিছন দিক দেখো, এই সাইডে, এই সাইডে ফাঁকা। ওই সাইড তো মাথার উপরে আছে, মাথার উপরে দেখো। একটা এক পড়েই যেত, বুঝলে? হ্যাঁ, তোমরা দুই ভাই এই কটা পেরেছো? এক ব্যাগ আম হয়েছে, দাও এই নাও। ও এক ব্যাগের হাফ ব্যাগ ধরো পড়ে যাবে, কাঁটা আছে বাবা, সাবধানে নাও। টুকটুকে লাল আম তো নিয়ে আসছে, তো কতটা মনে হচ্ছে ওয়েট? 5-6 কিলো হবে। 6 কেজি বেশি হবে মনে হচ্ছে। যা বের করি কটা আম হয়েছে গুনে দেখি। শোনা তুমি বলো। ছড়া ছড়া 8টা 9টা ওরে বাবা, সব লাল টুকটুকে। 12টা 13টা 12টা 14টা 15টা 16টা 17টা ওদিকে গোনা চলছে। 18 16 17 18টা 19টা 20টা 21টা 22টা 23টা 24টা। কি লাল লাল আম হয়েছে দেখুন, আমটা দেখো, সিঁদুর টক আম, শুধু কি সুন্দর লাল দেখুন, আম কত দেখলেই খেতে পরিমাণে আম দেখুন, সব লাল সিঁদুর টক আম, কি বলো? হ্যাঁ, আর আজকের আম এটা, আবার কাল কিন্তু আবার এরকম হবে। এই গাছটা খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এই আমটা না 2-1 দিনের মধ্যে ফুল ফুল ফাঁকা হয়ে যাবে। একদিনে যদি এত করে পাকে তাহলে সব শেষ খাওয়া। এই যে আম দেখুন, সবগুলো আমের কালার দেখুন, আমের কালার দেখুন বন্ধুরা। এই সময় আম বাড়িতে একটা গাছ ফাঁকা হয়ে যাচ্ছে, আগে পেকে গেছে, এরপরে আর একটা গাছে পাকবে, মানে এর পরপরই আর একটা গাছে পাকবে। আর সব থেকে পরে পাকে একটা আম, সেইটা খেতে দারুণ লাগে। সে নেকড়ে আম না কি বলে, নেকড়া আম না কি একটা বলে, নেকড়ে নেকড়া যাই হোক, একটা পাকা আম মানে খেলে না মন ভরে যাবে। বিকাল বিকাল কিন্তু বন্ধুরা কাজ শুরু করে দিলাম। দুপুরবেলা এত পরিমাণে গরম পড়ছিল যে আর কাজ করতেই পারছিলাম না। আর অঙ্কুশের বাবার যা অবস্থা হয়েছিল,
আর এখন কিন্তু বিকাল বিকাল কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, আর এই সময় কিন্তু কাজ করলে কষ্ট কিন্তু কম হবে। আর এই সাইডের মাটি দেখেছো নরম সুন্দর আছে গো। আর এখন ওয়েদারটা কিন্তু বন্ধুরা দারুণ সুন্দর, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। আর দুপুরবেলা যে এত গরম পড়েছিল, কি কষ্ট না হচ্ছিল। খুব সুন্দর ওয়েদার। দেখো আলু তোলা হয়েছিল এই সময়, হ্যাঁ আলু দেখো এখনো 2-1টা করে থেকে গেছে ভিতরে। কেটে গেল। হ্যাঁ এমনি ভালো নেই, দুই লেগে গেছে। এই সাইডের ড্রেন কিন্তু বন্ধুরা কাটা হয়ে গেছে, সুন্দরভাবে জল নিকাশের ব্যবস্থা করে দিয়েছে। আর এই সাইডে কিন্তু শুরু হয়ে গেছে। চারি সাইডে বন্ধুরা ড্রেন কাটা হয়ে গেছে। আর সকাল থেকে কত আশা ছিল যে সাইডের বাগানটা রেডি করতে পারবো, যে পরিমাণে রৌদ্রের তাপ পড়ছে বন্ধুরা, করতেই পারলাম না। এদিকে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তোমার পিছন থেকে একটা আম পড়েছে গো। আম পড়েছে? হ্যাঁ তো আমটা আমি ভাবছিলাম যে রাতের মধ্যেই পড়ে যাবে, সেটাই হয়েছে। ঠিক আছে, কি গো আর কাজ করবে না কালকে আর একটা ড্রেন কাটা লাগবে। কালকে আর একটা ড্রেন কাটবো, হ্যাঁ। কপি কাটবো। প্রথমে কি হবে শুরু করে দেবো, তারপরে খড় দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা এই কষ্ট করে সকাল থেকে সবটা কিন্তু কমপ্লিট করতে পারলাম না, এই এটুকু কাজ করেছি, আর করতেই পারলাম না, যে পরিমাণে রৌদ্রের তাপ। আজকের পর্বটি আর বড় করব না, এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।